থ্যাংক ইউ। আবার আমরা চলে আসলাম দ্বিতীয় পর্বে। এবারের পর্ব হচ্ছে চায়না যাওয়ার আগের পূর্ণ প্রস্তুতি। রাশিদা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে আবার আমন্ত্রণ জানাচ্ছি দ্বিতীয় এপিসোডে। অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে যারা আমাদের এই এপিসোডটা দেখছেন। রাশিদা, জি একজন বলুন। ব্যক্তি চায়নার জন্য আপনার ডাটা দেখে খুব মোটিভেটেড হয়েছে এবং শি ওয়ান্টস টু গো টু চায়না। এখন সে ভিসা কিভাবে করবে? ভিসা সম্বন্ধে যদি কিছু বলেন, প্রথমবার যেতে গেলে কি করতে পারে? প্রথমবার যাওয়ার জন্য ট্যুরিস্ট ভিসাই করতে হবে, করে নেওয়া উচিত। সেক্ষেত্রে ১১ থেকে ১২,০০০ টাকা প্রয়োজন হয়। এমবেসি ফি ৩,৬০০ টাকা, যেটা এই ১২,০০০ টাকার মধ্যেই ইনক্লুডেড থাকে। রিকোয়ার্ড ডকুমেন্টস হচ্ছে আপনার 6 মান্থস ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্টটা উঠানোর আগে অবশ্যই অ্যাটলিস্ট ৩,০০,০০০ টাকা ডিপোজিট থাকতে হবে 3 লাখ অ্যাকাউন্টে। টাকা ডিপোজিট থাকতে হবে। এটা এজেন্সিই বলে দেয়। এবং হচ্ছে সাথে সলভেন্সি সার্টিফিকেট লাগবে। আর যদি উনি সার্ভিস হোল্ডার হয়ে থাকেন, সেক্ষেত্রে ওনার স্যালারি সার্টিফিকেট লাগবে, এনওসি লাগবে, ছবি লাগবে। ছবি সেক্ষেত্রে 35x45 mm, ব্যাকগ্রাউন্ডে ম্যাট পেপার থাকবে। ম্যাট পেপারই লাগবে, ম্যাট মানে পেপার, নতুন ছবি লাগবে মনে নতুন হয়। ছবি লাগবে। জি, জি, ফ্রেশ ছবি লাগবে। ওকে, প্রতিবারই যে উনি যখন আবারও অ্যাপ্লাই করবে, সেক্ষেত্রেও আবার নতুন ছবি সবসময় উঠিয়ে, ফ্রেশ ছবি। ফ্রেশ ছবি উঠিয়ে, জি, জি, রিসেন্ট ছবি দেখতে চায় ওনারা। এইগুলোই হচ্ছে আর যদি রিকোয়ারমেন্ট। জি, জি। সেকেন্ড টাইম কেউ যেতে চায় তখন কি বিজনেস ভিসা অ্যাপ্লাই করতে পারবে? না, সেকেন্ড টাইম না। ২ বার চায়না ঘুরে আসার পরে বিজনেস ভিসার জন্য, মাল্টিপল ভিসা যেটা 2 ইয়ার্সের, না, ওটার যদি জন্য এপ্লাই সেকেন্ড টাইম করতে পারে। যেতে চায় কোনো কারণে, সে কি বিজনেস, প্রথমবার ট্যুরিস্টে গেল, সেকেন্ড সেকেন্ড টাইম টাইম বিজনেস ভিসার জন্য যেতে পারবে। সেক্ষেত্রে সেক্ষেত্রে ভিসার মেয়াদটা মেয়াদ ৩ কত? মাসেরই 3 দিবে। মাসে থাকবে। ৩ মাসেরই দিবে। একটা স্টেতে কতদিন থাকতে পারবে? একটা স্টেতে ১ মাস থাকতে পারে। 30 দিন। ৩০ দিন থাকতে পারে। আর মাল্টিপলের মেয়াদ কতদিন থাকে? মাল্টিপল ভিসার মেয়াদ থাকে ২ বছর। ২ বছরের মধ্যে উনি যেকোনো সময় ভিসা করে কয়েকবার যেতে পারবে। বেশ কয়েকবার উনার খুবই প্রয়োজন অনুযায়ী। গুরুত্বপূর্ণ কোশ্চেন আরেকটা করছি। দর্শক, আপনাদের মনের ভিতরে কোশ্চেন থাকে কেমন টাকা পয়সা নিয়ে যেতে হবে, কেমন টাকা পয়সা রাখা দরকার ভ্রমণের জন্য, কেমন খরচ টরচ হয়, ব্যাগেজটা কেমন হতে পারে, এই সম্বন্ধে যদি কিছু তথ্য দিতেন। চায়নায় যাওয়ার আগে অবশ্যই ব্যাংক এন্ডোর্সমেন্ট করে যেতে হবে। ম্যাক্সিমাম $১২,০০০ পর্যন্ত নিয়ে যেতে পারবে। বাংলাদেশ ব্যাংকের লিমিট অনুযায়ী বাংলাদেশ ১২,০০০ ব্যাংকের ডলার লিমিট অনুযায়ী। সেক্ষেত্রে ওই $১২,০০০ মধ্যেই $২০০ থেকে $৩০০ সাথে পকেটে সাথে রাখাই, ইমার্জেন্সি পারপাস সাথে রাখা যাতে উচিত। এক্সপেন্স ইউজ করা যাতে, যায়, জি, জি, ক্রেডিট কার্ড স্পেন্ড থাকার করা যায়। পরেও। ক্রেডিট কার্ড থাকার পরেও। আর হচ্ছে আপনার লাগেজের ক্ষেত্রে যত লাইট ওয়েট ব্যাগ নিয়ে নেওয়া যায় সেক্ষেত্রে সেটাই ভালো। ৭ থেকে ১০ দিনের ট্রিপের জন্য ২-৩ সেট ড্রেসই এনাফ। যেহেতু হুম। চায়না খুবই নিট অ্যান্ড ক্লিন কান্ট্রি, ধুলাবালি কম। একটা ড্রেস পরে ২-৩ দিন অনায়াসে কাটিয়ে দেওয়া যায়। কতটুক প্লেনে ওয়েট ক্যারি করতে পারবে? প্লেনে আপনার 30 কেজি থাকে। আর ৭ কেজি সাথে করে প্লেনে ওঠার সময় নিয়ে যেতে পারে। টোটাল 37 কেজি নিয়ে যেতে পারে, নিজে ক্যারি করতে পারে। প্লেনের ফেয়ার কেমন হয়? প্লেনের ফেয়ার আগে তো অনেক কম ছিল, এখন এখন কিছুটা বেড়ে গেছে। আগে আমরা আমরা 35,000 টাকা দিয়েও রেন্টেও গেছি। এখন 45, 48 থেকে 52, 54,000 পর্যন্ত ক্যান্টন নিয়ে থাকে, ফেয়ারের রিটার্ন সময় টিকেট মনে সহ। হয়, ক্যান্টন রিটার্ন সহ। ফেয়ারের সময় মনে হয় একটু এক্সপেন্সিভ ক্যান্টিন হয়। ফেয়ারের সময় এক্সপেন্সিভ হয়ে যায়, যেহেতু সামনে ক্যান্টিন ফেয়ার। তখন একটু এক্সপেন্সিভ হয়, আর এক্সপেন্সিভ হয়ে যায়। ডলারের কারণেও হয়তো এক্সপেন্সিভ হয়ে জি, উঠতেছে। জি, জি, জি। কয়টা ফ্লাইট আছে বাংলাদেশ থেকে? কতগুলো ফ্লাইট বাংলাদেশ থেকে যায়? বাংলাদেশ থেকে তো আমরা ইউএস বাংলা, বাংলাদেশ সাউদার্ন বিমান। এয়ারলাইন্স, ইস্টার্ন এয়ারলাইন্স, অনেকগুলো ফ্লাইট আছে সাধারণত আমরা চায়নার। দেখেছি চায়না যারা যায় তারা 3টা ফ্লাইটই ইউজ মোটামুটি করে, ইউজ ৩টা ফ্লাইট করে। ইউজ করে। সাউদার্ন এয়ারলাইন্স, ইস্টার্ন এয়ারলাইন্স, ইউএস বাংলা, এগুলো ইউজ করে থাকি। বাঙালিরা ইউএস বাংলাটা বেশি ইউজ করে। একজন ব্যক্তি মোটামুটি ট্রেনে টিকিট কাটলো, ভিসা নিল, এখন তা কোন ধরনের সফটওয়্যার বা অনলাইন কালেকশন বা অনলাইন নেটওয়ার্ক নেওয়ার জন্য কি ধরনের প্রিপারেশন থাকা দরকার? হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। চায়না যাওয়ার আগে, যেহেতু চায়না ফুললি ডিজিটালাইজড একটা কান্ট্রি, চায়না যাওয়ার আগে অবশ্যই আলিপে এবং উইচ্যাট, এই দুটো সফটওয়্যার ডাউনলোড করে নিয়ে যেতে হবে। আপনার আপনার পুরো ট্রাভেলটা ইজি হয়ে যাবে আপনি যদি এই আর দুটো আলিপে ডাউনলোড এবং করে নিয়ে যান। উইচেটে তো মনে হয় ক্রেডিট কার্ড এন্ডোর্স করে ক্রেডিট নিয়ে। কার্ড ইনক্লুড করা যায়, ক্রেডিট কার্ড সেট করা যায়। পেমেন্ট গেটওয়ের সাথে আলিপেতে আপনি ক্রেডিট কার্ড, উইচ্যাটেও আপনি সেট করে নিয়ে যাবেন।
আপনি সব জায়গায় স্মুথলি ট্রানজ্যাকশনগুলো করতে পারবেন, সব জায়গায় পেমেন্ট দিতে পারবেন। আপনার ইউএস ডলার যেটা থাকবে ওটা হয়তো ইউজও করতে হবে না উইদাউট এনি ইমার্জেন্সি পারপাস। সেক্ষেত্রে আলিপেতে আপনার দিদি আমাদের এখানে যেমন আমরা উবার ইউজ করি, আলিপেতে দিদি ইনক্লুড করা থাকে। এটা ছাড়াও আরও অনেকগুলো সফটওয়্যার আছে। সাইকেল রেন্ট করা যায়, ও সাইকেল রেন্টের একটা অ্যাপ আছে, সব আলিপের মধ্যেই ইনক্লুডেড আছে। আলিপেতেও আছে, উইচ্যাটেও থাকে, দুটোর মাধ্যমেই আপনি পে করতে পারবেন। তবে বাঙালিরা আলিপেটা বেশি ইউজ করে, প্রথম প্রথম যারা যায় ওরাই আলিপেটা বেশি ইউজ করে থাকে, যেহেতু এটা স্মুথ। হ্যাঁ, আর ওখানে তো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার একটা বড় বিষয়, তো ল্যাঙ্গুয়েজের জন্য সেক্ষেত্রে গুগল গুগল ট্রান্সলেটটা ট্রান্সলেট কাজ করে? গুগল ট্রান্সলেটটা কাজ করে। গুগল ট্রান্সলেটটা আপনি ইউজ করবেন ফর বেটার কমিউনিকেশন, স্মুথ কমিউনিকেশন অ্যান্ড ট্রান্সলেশন। অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে ম্যাপ। গুগল ম্যাপটা লিমিটেড স্কেলে কাজ করে, তাই সেক্ষেত্রে গুগল ম্যাপটা লিমিটেড স্কেলে কাজ করে? জি জি, সেক্ষেত্রে যেহেতু রেস্ট্রিকশন আছে ইউএসের সফটওয়্যার, সেক্ষেত্রে আপনি চাইনিজ যে ম্যাপটা আছে এই ম্যাপটা ডাউনলোড করে নেবেন। এই ম্যাপ, জি জি, সেক্ষেত্রে আপনি ইজিলি লোকেশনগুলো এটা খুবই ভাইটাল একটা ইনফরমেশন। এই ম্যাপটা আমরা ডাউনলোড করে চেক নিয়ে করতে যেতে পারি, পারবেন। তাহলে ইজিয়ার কমিউনিকেশন হবে এবং খুব বেটার কমিউনিকেশন হবে। অনলাইন নেটওয়ার্ক বা অনলাইন কানেকশন ব্যাপারে আপনার কি অ্যাডভাইস আছে? অনলাইন নেটওয়ার্ক, যেমন ভিপিএন লাগে কিনা? ভিপিএন, হ্যাঁ হ্যাঁ, ভিপিএন তো অবশ্যই লাগবে। ভিপিএন আপনি যাওয়ার আগে বাংলাদেশ থেকে সেট করে নিয়ে যাওয়াটাই বেটার। বাংলাদেশ থেকে আপনি শ্যাডো রকেট কিংবা প্রোটন যে কোনো একটা সফটওয়্যার আপনি ভিপিএন কোনটা নিয়ে যেতে ইউজ পারেন। করেন? আমি শ্যাডো রকেটটা পার্সোনালি প্রেফার করি বিকজ ইট ইজ ভেরি ইফেক্টিভ, এবং এটা $2 দিয়ে, এটার চার্জটাও খুব কম, $2 দিয়ে কিনতে হয়। আর প্রোটনটা কমপ্লিটলি ফ্রি, বাট এটা অনেক সময় ডিস্টার্ব করে। কতদিন মেয়াদ থাকে ১ শ্যাডো? বছর মেয়াদ থাকে। এক এই বছর। VPN ১ বছর প্রোটনটা পর্যন্ত ফ্রি? আপনি ইউজ করতে, প্রোটনটা ফ্রি। জি, জি। হুম। আপনি ১ বছর পর্যন্ত ইউজ করতে পারবেন, আর আমি যদি এবং রোমিংটা করে নিয়ে যাবেন। এক্স্যাক্টলি আমি সেক্ষেত্রে এই কোশ্চেনটাই করতে রোমিংটা চাচ্ছিলাম। করে নিয়ে যাবেন। আপনার যদি ফোন যদি গ্রামীণ ফোন হয়ে থাকে সেক্ষেত্রে 3 জিবি আপনি ৭ দিনের জন্য এই প্যাকেজটা আপনি ৳২,৭৯০ দিয়ে পেয়ে যাবেন। আর রবি এবং এয়ারটেলের ক্ষেত্রে সেম প্যাকেজ আপনি $1950 to $2,000 মধ্যে পেয়ে যাবেন। এবং রোমিং এবং ভিপিএন এই দুটো থাকলে আপনার আর টেনশন নাই। আপনি চায়নাতে নেমেই, এয়ারপোর্টে নেমেই আপনি ইজিলি কমিউনিকেট করতে পারবেন। আপনি ডিডি, যেটা উবারের অল্টারনেটিভ, ডিডির মাধ্যমে ট্যাক্সি কল করে আপনি রাইট ফেয়ারে এয়ারপোর্ট টু হোটেল চলে যেতে পারবেন। আমি তো দর্শক খুবই ভয় থাকি যে জি জি। কিভাবে যাব, কিভাবে প্লেনের থেকে নামবো, হুম। ট্যাক্সি পাবো কিনা, আমাকে রাইট জায়গায় হোটেল উঠতে পারবো কিনা, আমি খুবই খুবই টেনশনে থাকি। যাক, আমি শুনে খুবই খুশি হলাম যে দিদিতে করে যে আমরা উবারের মতোই একটা সিস্টেম ওখানে আছে, হুম 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 হুম। যেটা আমরা যদি আমাদের রোমিং খুবই ভালো ফেসিলিটি সিস্টেম। থাকে জি তাহলে জি। আমরা প্লেন এয়ারপোর্ট থেকেই স্টার্ট করতে পারবো। হুম 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 ভেরি গুড, হুম হুম গুড টু হুম। নো। প্লেনে যদি ওঠার সময় কি কি বিষয়ে কোনো রেস্ট্রিকশন আছে, মানে কোনো রকম কোনো রেস্ট্রিকশন অ্যাপ্লিকেশন আছে কিনা? প্লেনে ওঠার সময়, হ্যাঁ, রেস্ট্রিকশন হচ্ছে কোনো আপনি গুডস ক্যারি? পাওয়ার ব্যাংকটা আপনি 10,000 mAh পাওয়ার ম্যাক্সিমাম নিতে পারবেন। এর উপরে হলে ওটা এয়ারপোর্টে রেখে দিবে। আর হচ্ছে, আর এটা আপনি টেন কোনো ফ্লেমেবল এটা আইটেম এটা কেন নিতে এটা পারবেন না। কেন ওরা করে? কারণ হচ্ছে এটা রিস্কি। এটা ওরা রিস্ক ফিল করে। যেমন আমার একটা পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলি। আমি গুয়াংজু থেকে সাংহাইতে যাওয়ার সময় আমার আমি এটার ব্যাপারে অবগত ছিলাম না। আ ইন দ্যাট কেস আমার 20,000 mAh পাওয়ারের একটা পাওয়ার ব্যাংক ওরা রেখে দিয়েছিল। পরে অবশ্য ওটা ওরা আমার গুয়াংজুর অফিসে পাঠিয়ে দিয়েছিল। সাংহাই থেকে আমার কাছ থেকে অ্যাড্রেস নিয়ে গুয়াংজু অফিস অ্যাড্রেসে পাঠিয়ে দিয়েছিল। শুধু কি ব্যাটারি নাকি অন্য অনেক ব্যাটারি, কিছু? কোনো ধরনের ফ্লেমেবল আইটেমস নিতে পারবেন না। ইলেকট্রনিক সিগারেট নিতে পারবেন না। এই ধরনের ফ্লেমেবল ফ্লেমেবল আইটেমগুলো? আইটেমগুলো নিতে পারবেন আপনি না। এত এত তথ্য দিচ্ছেন যে ডাইজেস্ট করতে কষ্ট হয়ে যাচ্ছে, এবং অনেক অনেক ইনফরমেশন, অনেক অনেক ভাইটাল ইনফরমেশন আমাদের ভ্রমণের আগে যেগুলো খুবই প্রয়োজনীয়। হুম, হুম, আমি হুম। মনে করি পডকাস্টটা খুবই ইফেক্টিভ হচ্ছে, আপনি একদম জমিয়ে দিচ্ছেন ম্যাডাম। তারপর ধরেন আমরা প্লেনে উঠলাম, প্লেনে ওঠার পর প্লেন থেকে নামলাম। প্লেন থেকে নামার পর কি ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারি? না, চায়না একটা সিকিউর কান্ট্রি। আপনি এখানে প্লেন থেকে নামার পরে
আপনার যে প্রথম যারা যায় ওদের ক্ষেত্রে ওরা একটু ফর্মটা ফিল আপ করার ক্ষেত্রে একটা ফর্ম ফিল আপ করতে হয়, অ্যারাইভেল কার্ড। অ্যারাইভেল কার্ড। ওটার ক্ষেত্রে ওরা একটু ওটা তো আমরা বাংলাদেশে হাতে লিখি, একটু ওখানে টেনশন কি ফিল হাতে করে। লিখতে হ্যাঁ, হয়? হ্যাঁ। ওখানে আগে ওদেরটাও হাতে লিখা যেত। এখন ওরা কমপ্লিটলি ডিজিটালাইজড করে ফেলেছে। পাসপোর্ট স্ক্যান করে সেক্ষেত্রে আমি পারবো? জি, পারবেন, পারবেন। পাসপোর্ট স্ক্যান করে করলেই হাফ ফিল আপ হয়ে যাবে। বাকি কিছুটা বোধহয় আপনাকে ম্যানুয়ালি ইনফরমেশন দিতে হবে। যেমন হোটেল অ্যাড্রেস। আ টার্মিনাল কোনটাতে নামবো? ওখানে তো মাল্টিপল টার্মিনাল আগে আমরা 2 তে নামার একটা অ্যারেঞ্জমেন্ট ছিল। 22 জানুয়ারি থেকে ওরা টার্মিনালটা চেঞ্জ করেছে। টার্মিনাল 3 তে ল্যান্ড করতে হয়। টার্মিনাল 3 তে নামতে হয় আরকি। তো আমার অ্যারাইভেল কার্ড হয়ে গেল। এরপরই তো আসতেছে সবচেয়ে চ্যালেঞ্জিং পার্টটা। চায়না ইমিগ্রেশনটা ফেস করা। ইমিগ্রেশন ফেস করা। হ্যাঁ, ইমিগ্রেশনে ইমিগ্রেশনের একটু জন্য বোল্ড আপনার থাকতে হবে। আপনার অ্যাডভাইস গুলো যদি একটু বলতেন। জি। ইমিগ্রেশনের ক্ষেত্রে বোল্ডলি আনসার দিতে হবে। ওরা জিজ্ঞেস করে আপনি কেন আসছেন? কেন আপনি আসছেন এটা? জি, কেন আসছেন? কি পারপাসে আসছেন? সেক্ষেত্রে আমি টুরিস্ট ভিসা নিয়ে আসছি। ডেফিনিটলি আ ভ্রমণ করতে আসছি। এবং আপনার হোটেল বুকিংটা দেখতে চাইবে। আম এ এবং আপনার সাথে ডলার কিছু নিয়ে এসছেন কিনা ওটাও অনেক সময় দেখতে চাইতে পারে। তাই না? জি, অনেক সময় দেখতে চাইতে ডলার পারে। দেখতে চায়? ডলার দেখতে চাইতে পারে। আমি এন্ডোর্স দেখতে করা চাই থাকলেও ডলার দেখতে চাইবে? দেখতে চাইতে পারে। সাথে কোনো ডলার আছে ফার্স্ট টাইম কিনা। হলে ফার্স্ট মনে হয় টাইম হলে বেশি হয়তো চিন্তা করে। দেখতে চাইতে পারে আবার নাও দেখতে পারে। তবুও আপনার আপনি ক্ষেত্রে প্রিপেয়ার থাকবেন। এই ধরনের কোনো ঘটনা ফেস আ করেছেন আম আপনি? আমার ক্ষেত্রে এটা চাইনি। ডলার দেখতে চাইনি। বাট আমার কিন্তু ক্ষেত্রে হোটেল বুকিংটা দেখতে এরকম চেয়েছে। ২-১ জনের ক্ষেত্রে জিজ্ঞেস ২ করেছে? জনের আমার সামনেই ২-১ জনের কাছে ডলারটা দেখতে চেয়েছে। কত ডলার নিয়ে এসেছেন সাথে করে দেখতে চেয়েছে। এজন্যই এটা নিয়ে দেখিয়ে দেওয়াই ভালো। আপনার সাথে কত আর ডলার আছে। কোন রকম ডকুমেন্টেশন বা কোনো কিছু লাগবে কিনা যাতে করে? রিটার্ন টিকেটটা দেখতে চায়। রিটার্ন রিটার্ন টিকেটটা টিকেটটা করাই থাকতে হবে। জি, করাই থাকতে হবে। রিটার্ন সেটা টিকেটটা কি সাথে প্রিন্ট থাকলে কপি ভালো। করে নিয়ে যাব প্রিন্ট কপি নিলেই ভালো। নাকি মোবাইলে রাখলেই চলবে? প্রিন্ট কপি নিয়ে গেলেই ভালো। প্রিন্ট কপি প্রিন্ট কপি নিয়ে যেতে পারেন কিংবা আপনি যদি মনে করেন আপনার ফটোতে আছে, অসুবিধা নেই। ওখান থেকেও দেখিয়ে দিতে পারবেন। ওটা তো মাইন্ড করে না। এমনি খুব হ্যাসেল তো করে না, না? না। ওরা হ্যাসেল করতে চায় না। ওরা হ্যাসেল পছন্দও করে না। ওদের সন্দেহ না হলে ওরা আর এখন আপনি তো ভিসা নিয়ে যাচ্ছেন, অসুবিধা নেই তো। এমবেসি ফেস হুম। করলাম, ইমিগ্রেশন ফেস করলাম, বের হয়ে গেলাম। লাগেজটা কালেক্ট করলাম। লাগেজ কালেক্ট করা কি খুব লাগেজ ডিফিকাল্ট? না, একদমই না। আপনি নামার সাথেই লাগেজের কাউন্টারটা ওখানে একদম ফ্রন্টে। আমাদের বাংলাদেশ এয়ারপোর্ট থেকেও কাছাকাছি। ওখানেই আপনার লাগেজ চলে আসবে উইদিন 15 to 20 মিনিটস 10 to 15 মিনিটস আপনি লাগেজ নিয়ে সোজা ইমিগ্রেশন পার হয়ে বের আপনি হয়ে তো যাবেন। ম্যাডাম এমনভাবে বলতেছে যেন পৃথিবীর সবচেয়ে সোজা কাজ চায়না ভিজিট করা, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে, অনেক রকম ডিফিকাল্টিজ আছে। ম্যাডাম যেহেতু অনেকবার গিয়েছে, অনেক কমিউনিকেশন করেছে তার জন্য ইজি। আপনার জন্য এটা পানির মতো লাগছে বাট আমাদের জন্য ফার্স্ট টাইম যারা যাচ্ছে অনেক ডিফিকাল্ট। আমি কিভাবে করে যদি আমার কাছে ইন্টারনেট কমিউনিকেশন না থাকে, ভিপিএন কালেক্ট না থাকে, আমার যদি সিম রোমিং করা না থাকে, এই সমস্ত ক্ষেত্রে আমি কিভাবে করে আমি হোটেলে পৌঁছাবো? ওয়েটা কি? সেক্ষেত্রে কিছু ডিফিকাল্ট হয় সেক্ষেত্রে হয়তো আপনি ভাববেন আমার তো অনেক ডিফিকাল্টিজ ফেস করতে হচ্ছে। আসলে তা না আপনি এয়ারপোর্ট থেকে বের হলেই ট্যাক্সি পাবেন। ওখানে অনেকগুলো ট্যাক্সি থাকে, ট্যাক্সি ড্রাইভাররা দাঁড়ানো থাকে। আপনি ট্যাক্সি পাবেন। সেই ট্যাক্সিকে আপনি অ্যাড্রেসটা দেখালে ওনারা হোটেলে নিয়ে যেতে পারবে। আর চায়না সিকিউরড কান্ট্রি আপনি রাতে ৪ টায় নামেন, ৫ টায় নামেন, ৩ টায় নামেন। ওরা আপনাকে ওই হোটেলে পৌঁছায় দিবে। সেক্ষেত্রে ফেয়ারটা একটু বেশি নেয় ওরা। ট্যাক্সিতে? ট্যাক্সিতে ফেয়ারটা একটু বেশি নেয়। আপনি দিদির মাধ্যমে যদি ট্যাক্সি কল করেন সেক্ষেত্রে রাইট ফেয়ারে যেতে পারবেন। দিদি হুম, অনেকটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ বেশি, দিদি একটু সস্তা। হুম, দর্শক, হুম। আমরা দিদি আর ট্যাক্সির মধ্যে দিদিটাকেই ম্যানেজ করে নিব যাতে করে আমরা আগে থেকে রোমিং ফেসিলিটি নিয়ে রাখবো, আমরা ভিপিএন নিয়ে রাখবো যাতে করে আমাদের ঘরের সাথে কমিউনিকেট করতে পারি, তাই না? হুম। আচ্ছা, আপনি নেমেই বাসায় কমিউনিকেট করে বলে দিতে আপনাকে পারবেন। শেষ কোশ্চেন, আমরা আর পডকাস্টটা বাড়াবো না, অনেক ইনফরমেশন আপনি দিয়েছেন। হুম। শেষ কোশ্চেন হচ্ছে কত টাকা আমার খরচ হতে পারে একটা ৭ দিনের যদি ট্রিপ মোরাললেস চিন্তা করি? ৭ দিনের ট্রিপে আপনি হোটেল রেন্ট পার ডে 220 টু 250 আরএমবি। পার ডে আপনার খাওয়ার পেছনে 100 আরএমবির মতো যেতে পারে এবং আপনার ফেয়ার আপনার যাতায়াত খরচ ট্রান্সপোর্টেশন কস্ট হিসেবে আপনার 100 আরএমবি লাগতে পারে। টোটাল আপনার 400 আরএমবির মতো পার ডে আপনার লাগতে পারে। 400 ৫০ থেকে আরএমবি ৭ ৬০,০০০ দিনে টাকায় আপনি ৭ দিনের ট্রিপ ৭-৮ দিনের ট্রিপ দিতে পারবেন প্লেন ফেয়ার ইনশাআল্লাহ। ছাড়া? প্লেন ফেয়ার ছাড়া। প্লেন ফেয়ার ছাড়া প্লেন ফেয়ার ছাড়া। মোরাললেস হুম। প্লেন ফেয়ার সহ ১,১০,০০০ ১,২০,০০০ টাকা মতো খরচ হতে পারে যদি জি, কেউ জি, ৭ জি। দিন থাকে। জি।
আর আপনি সাজেস্ট করেন বেশিরভাগ মেট্রোতে চলাফেরা করার জন্য, তাই না? মেট্রো ইজ ফুললি সেফেস্ট ওয়ে। সেফেস্ট ওয়ে। সো এবং চিপেস্ট ওয়ে। তো কেন শুধু শুধু আপনি, এবং ইজিলি আপনি চিনতে পারবেন, জায়গাগুলোও চিনতে পারবেন, ওকে। আজকে স্টেশন। আজকে দর্শক আমরা এখানেই শেষ করব। অনেক অনেক তথ্য আপনারা পেয়েছেন। আপনারা জানতে পেরেছেন ভিসার ক্ষেত্রে কি ধরনের রিকোয়ারমেন্ট, আপনি ট্রাভেল ব্যাগ কতটুকু রাখবেন, ওজন কতটুকু ক্যারি করতে পারবেন, ম্যাট পেপার করে আপনার ছবি প্রিন্ট আউট করে নিয়ে যাবেন, সেটা 35x45 mm। এন্ডোর্সমেন্টে কত টাকা রাখতে হবে, $12,000 এন্ডোর্সমেন্ট ম্যাক্সিমাম করতে পারবেন। সেক্ষেত্রে 3 থেকে 4 হাজার ডলার এন্ডোর্স করতে পারেন। এন্ডোর্সমেন্টের চেয়ে বেশি টাকা আপনি ক্যারি করবেন না। তারপরে 2-3টা ড্রেস হলেই যথেষ্ট, হাতে $200-300 মাস্ট। তারপর আপনি আর কি কি যেন ইনফরমেশন দিয়েছেন, এয়ার টিকেট মাস্ট। সফটওয়্যার অ্যাপগুলো ডাউনলোড করে নিয়ে যাবেন আপনার স্মুথ আমাকে আরেকটু ছোট কমিউনিকেশনের জন্য। অ্যাডভাইস জি দেন জি। যে হুম। এজেন্সিগুলোকে আমরা বাড়তি টাকা কেন দিই, ওরা কি ধরনের ডকুমেন্টেশনে সাপোর্ট করে, আমি হোটেল বুকিং দেওয়ার ক্ষেত্রে ওরা কি কোনো সাপোর্ট করে? হ্যাঁ হ্যাঁ, হোটেল বুকিংয়ের ক্ষেত্রে ওরা হেল্প করে। এজেন্সিগুলো আপনাকে আপনার হোটেলটা বুক করে দিতে পারবে। ধরুন আপনি হোটেল বুক করে দিল, বাট আপনি ওই হোটেলে যে আপনার ভালো লাগছে না, আপনি পরে হোটেল চেঞ্জও করতে পারবেন, অসুবিধা নেই। এজেন্সিগুলো আর তো ভিসা এজেন্সিগুলো নেওয়ার হেল্প ক্ষেত্রে করে। তো ইদানিং আমরা শুনেছি যে টিকিট কাটাটা মাস্ট, সেক্ষেত্রে টিকিট আমাকে কাটতেই হবে নাকি কোনো অন্য অল্টারনেটিভ আছে? এটা এখন করেছে, এখন নিয়ম করেছে যে টিকিটটা শো করতে হয় এজেন্সি এই ভিসার ব্যাপারে জন্য। কোনো হেল্প করে না? এজেন্সি এই টিকিটের ব্যাপারে হেল্প করে। এজেন্সিতে তো টোটাল প্যাকেজটা থাকে। এজেন্সি টিকিটের ব্যাপারেও হেল্প করতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ রাশিদা খান। আপনি জি, অনেক জি। ধন্যবাদ, অনেক কষ্ট করে এসেছেন, অনেক ভ্যালুয়েবল ইনফরমেশন দিয়েছেন। আপনার এই ভ্যালুয়েবল ইনফরমেশনগুলো অনেকেরই অনেক কাজে লাগবে। আমরা দর্শক এই সমস্ত তথ্যগুলো, প্রত্যেকটা তথ্য, হোটেল বুকিংয়ের প্রসেস এবং আদার ইনফরমেশনগুলো, যতগুলো তথ্য উনি বলেছে সবগুলো তথ্য আমাদের লিঙ্কে আমরা দিয়ে দিব। যদি ফেসবুক ফলো করেন তাহলে আমরা ফেসবুকে প্রতিটা কমেন্টের ঘরে তথ্যগুলো দিয়ে দিব। এছাড়া আপনার যদি কোনো কমিউনিকেশন লাগে, আমরা সেল নাম্বার দিয়ে, মোবাইল নাম্বার দিয়ে দিব, যাতে করে আপনি আমাদের সাথে কমিউনিকেট করতে পারেন। কোনো তথ্য আপনি কোনো হেজিটেট করবেন না। আমরা অলওয়েজ ফ্রি টু কমিউনিকেট উইথ ইউ এন্ড হেল্প টু ইচ আদার। আপনি প্রথমবার চায়না যাচ্ছেন, ব্যবসা করতে চাচ্ছেন, আমরা একদম ফ্রি আপনাকে সাপোর্ট করার জন্য। তো আজকে এখানে শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে ৩য় পর্বে। রাশিদা খান, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। টাটা।